অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। শ্রীমৎ স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের চরণে জানাই শতকোটি প্রণাম। আমার গুরু স্বামী সেবানন্দ সরস্বতী মহারাজ্যের সেবানন্দের নিবেদন নামক গ্রন্থের পঞ্চম খণ্ড থেকে আমি এখন পাঠ করে শোনাব। চতুর্বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। চতুর আশ্রম ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। চতুর্বর্গ ফল ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। কর্তব্য ও দায়িত্ব হিসাবে ইহাদের আলোচনা। গুণ ও কর্মের বিধান অনুসারে ঈশ্বর চতুর্বর্ণের সৃষ্টি করিয়াছেন। পূজাপাঠ, বেদ অধ্যয়ন, যজ্ঞ করা ইহাদের প্রধান কর্তব্য। ক্ষত্রিয়ের কাজ হল প্রজা পালন ও তাদের রক্ষণাবেক্ষণ করা, যুদ্ধ করা ইত্যাদি। বৈশ্যের কাজ হল কৃষি, গোরক্ষা ও ব্যবসা বাণিজ্য করা। আর শূদ্রের কাজ হল সকল প্রকার সম্প্রদায়ের সেবা করা। মর্যাদার বিচারে কেহই বড় বা ছোট নহে। ইহারা সকলেই ঈশ্বরের অংশ বিশেষ। ব্রাহ্মণ হলেন মস্তক, ক্ষত্রিয় হলেন বক্ষ, বৈশ্য হলেন উদর, আর শূদ্র হলেন ভগবানের চরণ। কাউকে বাদ দিয়া কেহই বাঁচিতে পারে না। পদ ছাড়া বক্ষ, উদর ও মস্তিষ্কে এক পাও চলিবার ক্ষমতা নাই। তাই মর্যাদার বিচারে শূদ্রই সকলের রক্ষক, সেবক ও পরিচালক। এইবার আসি চতুর আশ্রমের কথায়। মানব জীবনের 25টা বছর হইল ব্রহ্মচর্য পালনের বৎসর। এটাই মানব জীবনের ফাউন্ডেশন। অর্থাৎ বাল্যকালে যাহারা ঠিকঠাকভাবে ব্রহ্মচর্য পালন করিয়া পঠন পাঠনে রত থাকিয়া নিজেকে ভবিষ্যতের জন্য তৈয়ারি করেন, তাহারাই প্রকৃত মানুষ। অবশিষ্ট জীবনে সুখ ও শান্তি লাভের অধিকারী। 25 হইতে 50 বৎসর বয়স পর্যন্ত গার্হস্থ্যের জীবন। এই জীবনে পতি পত্নীর মিলনে সংসার সুখময় হয়। পতি পত্নীর সমস্ত দায়ভার বহন করবেন, আর পত্নী সাংসারিক সকল প্রকার কার্যে পতিকে সহায়তা করিবেন। ইহাই শাস্ত্রীয় বিধান। আজকাল অবশ্য স্বামী স্ত্রী উভয়েই চাকুরিতে রত থাকেন, কেহই কাহারও উপর নির্ভরশীল নহেন। ইহাতে বেশিরভাগ ক্ষেত্রেই আনুগত্য বোধ নষ্ট হইয়া যায়। প্রেমের ক্ষেত্রে যথেষ্ট ফাটল দেখা যায়। যাহাই হোক, যুগ পরিবর্তনের সঙ্গে সঙ্গে সামাজিক বিধানের পরিবর্তন ঘটিবে, ইহাতে কোনো সন্দেহ নাই। এইবার আসে বানপ্রস্থ জীবন। 51 বৎসর বয়স হইতে 60 বৎসর বয়স পর্যন্ত এই জীবনের আওতায় পড়ে। সংসারের ভার পুত্রদের হাতে দিয়া নিজেদেরকে একটু আলাদা করিয়া দেখা, সংসার সেবা এবং ঈশ্বর সেবা একই সাথে চালানো। যদি কোনো ভাগ্যবানের আয়ু 60-এর ঊর্ধ্বে যায়, তবে তার ক্ষেত্রে সন্ন্যাস নেওয়াটাই অতিশয় কর্তব্য। ভাবছেন, এই বয়সে আমাকে কে দেখবে, কেই বা সেবা করবে? এটা সম্পূর্ণ ভুল। যাহারা আছে তাহারাই তোমার সেবা করবে, তবে সুখ।
অপরের সেবায় বাঁচিয়া থাকার চাইতে মরণ অনেক অংশে শ্রেয়। জীবনের বাকি দিনগুলি ঈশ্বরের চরণে অর্পণ করিয়া কেবল তাঁর নাম গানে রত থাকাটাই সন্ন্যাস জীবনের উদ্দেশ্য। পরনিন্দা পরচর্চা ছাড়ো, যাহা পাও তাহাতে সন্তুষ্ট থাকো, আর ভাবো জীবনে অনেক খাইয়াছি আর খাইব না, অনেক দেখিয়াছি আর দেখিব না, অনেক লইয়াছি আর লইব না। অর্থাৎ প্রয়োজনটাকে একেবারেই মারিয়া ফেলিতে হইবে। কাহারও কাছে না চাহিয়া যতটুকু পাওয়া যায় তাহাতে সন্তুষ্ট থাকো, শান্তি পাবে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ পূর্বে আলোচিত হইয়াছে। চতুর্বেদ ঋক, সাম, যজু ও অথর্ব। ঋগ্বেদ যাগযজ্ঞ, মন্ত্রতন্ত্র ইত্যাদি দ্বারা লিপিবদ্ধ। আর্য ঋষিরা ঋগ মন্ত্রে দেবদেবীর স্তুতি ও বন্দনা করেছেন। সামবেদ সঙ্গীত দ্বারা পূর্ণ, এতে সুর, তাল, লয় ইত্যাদি আছে। যজুর্বেদ ইহাও পূজা পাঠ বিধি দ্বারা পূর্ণ। আর অথর্ববেদ ইহা চিকিৎসা শাস্ত্র সম্বন্ধে যত প্রকার বিধান দেওয়া আছে। এক কথায় মানব জীবনে যাহা যাহা প্রয়োজন সবই বেদের মধ্যে লিপিবদ্ধ আছে। চারি ধাম। লোকে ভাবে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী এই হলো চারিধাম। আসলে এটা সম্পূর্ণ ভুল। আসল চারিধাম হলো বৃন্দাবন ধাম, দ্বারকা ধাম, জগন্নাথ ধাম ও বদ্রীনাথ ধাম। বৃন্দাবন ধাম হলো বৃন্দাবনে, উত্তরপ্রদেশ। দ্বারকা ধাম হলো দ্বারকায়, গুজরাট। জগন্নাথ ধাম হলো পুরীতে, উড়িষ্যা। আর বদ্রীনাথ ধাম হলো বিহার। চতুর্গকার গঙ্গা, গীতা, গায়ত্রী ও গোবিন্দ ইহা উচ্চারণে পূর্ণ হয়। গীত ভুল চলচ্চিত্র অতল জলের আহ্বান থেকে সংগ্রহ। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। প্রশ্ন করি নিজের কাছে, কে আমি? কোথায় ছিলাম, কোথায় যাব এই আমি? মেঘের বুকে একটু চাঁদের ওই রেখা, সে ভুল। ভুল সবই ভুল। চলে গেলে ডাকবে না তো কেউ পিছু, স্মৃতি আমার থাকবে না তো আর কিছু। যদি ভাবি এই আমি আর নই একা, সে ভুল। ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল। জগৎগুরু শঙ্করাচার্যের 10টি শিষ্য ছিল। তাদেরকে তিনি 10টি সম্প্রদায়ে ভাগ করিয়া দিলেন, যথা গিরি, পুরী, ভারতী, সরস্বতী, বন, অরণ্য, পর্বত, তীর্থ, সাগর ও আশ্রম। ভারতবর্ষের 4টি প্রান্তে 4টি মঠ নির্মাণ করান ও তাঁর শিষ্যদের পরিচালনার ভার দিলেন। পশ্চিম প্রান্তে নির্মিত হল সারদা মঠ। সম্প্রদায়ের নাম কিটোবার, ক্ষেত্রের নাম দ্বারকা, দেবতা সিদ্ধেশ্বর, দেবী ভদ্রকালী, আচার্য হস্তামলক, তীর্থ গোমতী,
ব্রহ্মচারী স্বরূপ, বেদ সামবেদ, মহাকাব্য তত্ত্বমসি, পদবী তীর্থ আশ্রম। পুরীতে গোবর্ধন মঠ, সম্প্রদায় ভোগবার, ক্ষেত্রের নাম পুরুষোত্তম, দেবতা জগন্নাথ, দেবী বিমলা, আচার্য পদ্মপাদ, তীর্থ মহোদধি, পদবী বন ও অরণ্য, ব্রহ্মচারী প্রকাশ, মহাকাব্য প্রজ্ঞানং ব্রহ্ম, বেদ ঋক্, গোত্র কাশ্যপ। জ্যোতির্মঠ উত্তরে, সম্প্রদায় আনন্দবার, পদবী গিরি, পর্বত, সাগর, ক্ষেত্র বদ্রিকাধাম, দেবতা নারায়ণ, দেবী পূর্ণাগিরি, আচার্য তোটক, তীর্থ অলোকানন্দা, ব্রহ্মচারী আনন্দ, মহাকাব্য অয়মাত্মা ব্রহ্ম, বেদ অথর্ববেদ, গোত্র ভৃগু। শৃঙ্গেরি মঠ দক্ষিণে, সম্প্রদায় ভুরিবার, গোত্র ভোর ভোর, পদবী সরস্বতী, ভারতী, পুরী, ক্ষেত্র রামেশ্বর, দেবতা আদি বরাহ, দেবী কামাক্ষী, আচার্য সুরেশ্বর, তীর্থ তুঙ্গভদ্রা, ব্রহ্মচারী চৈতন্য, বেদ যজুর্বেদ, মহাকাব্য অহম ব্রহ্মাস্মি। সাধারণ গৃহস্থের জন্য এটা প্রযোজ্য নয়, কিন্তু সন্ন্যাসী মহাত্মাদের জন্য এটা লিপিবদ্ধ হইল। শাস্ত্রে লেখা আছে, বাসনা এব সর্বদুঃখ মূলম। এই হতভাগী বাসনাই মানব জীবনকে ক্ষত বিক্ষত করছে। আমরা যখন কোনো ফলের গাছ লাগাই তখন ভাবি আমি, আমার ছেলে মেয়ে, নাতি নাতকুর এই গাছের ফল ভোগ করবে। গরু পুষি দুধ খাবো বলে, সন্তান সন্ততির কামনা করি আমার বংশকে রক্ষা করবে বলে, অর্থাৎ মূল সেই বাসনাই। আর এই সকল বাসনা যখন পূরণ না হয় তখনই দুঃখের জন্ম হয়। তাই সুখ ও দুঃখে ভরা জীবন, হাসি কান্নার দোলায় দুলতে হয় সারাটা জীবন। ভাগ্য ভালো হলে সুখ পায়, নয়তো সারাটা জীবন দুঃখে দুঃখে কেটে যায়। কারণ সব বাসনা তো পূরণ হয় না বা হতে পারে না। সাধন মার্গে এই বাসনাই পরম শত্রু বলে বিবেচিত হয়। মনের কোণে এতটুকু বাসনা থাকতে চির শান্তি পাওয়া যাবে না। যেই মুহূর্তে সাধকের মন থেকে বাসনাগুলি একটু একটু করে দূরীভূত হবে বা হতে আরম্ভ করবে, ঠিক তখনই শান্তির সূচনা হবে। অবশেষে যখন সমস্ত বাসনাগুলি জ্ঞানের আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, তখনই আসবে মহামুক্তি, পরম শান্তি বা নির্বাণ। নমস্কার। প্রার্থনা করি সকলে ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আমাদের এই নিবেদন যদি আপনাদের ভালো লাগে তাহলে অন্যান্যদের কাছে এটি শেয়ার করে দেবেন, যাতে তারাও পূর্ণার্জনের পথে এগিয়ে যেতে পারেন। জয় গুরু।